হ্যালো বন্ধুরা, আমি মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত। আজকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাটা মাছ, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে এখন এটা আমি ভালো করে মাখিয়ে তেলে ভেজে নেব। কড়াতে তেল গরম হয়ে গেছে। এরপরে মাছগুলো আমি একটি একটি করে দিয়ে দেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন এগুলো উল্টে দেব। এই মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। যেহেতু বাটা মাছ একটু নরম নরম হয়, তাই একটু কড়া করে ভেজে নিলে এর স্বাদটা ভালো হয়। তো আমি একটা সাইড ভেজে অপর সাইডটাও উল্টে সেমভাবে আমি ভেজে তুলে নেব একটি পাত্রে করে। তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে এখন নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দেব। দিয়ে এখন এটা ভালো করে আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে। আলুগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মটরশুঁটি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে 3টে ছোট ছোট টমেটো আমি কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব হালকা আঁচে। এরপরে এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। পানিটা দেয়া হয়ে গেছে। পানিটা ভালো করে একটু নেড়ে দিয়ে একটু সময় নিয়ে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো একে একে। মাছগুলো দেয়া হয়ে গেছে। এখন ধনেপাতা কেটে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিলাম। এরপরে একটি ঢাকা নিয়ে বন্ধ করে 10 মিনিটের মতো রান্না করে নেব। আর এটা গরম ভাতের সঙ্গে এখন পরিবেশন করব। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।